আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তৈরি করব নরম তুলতুলে ভীষণ মজাদার আমের পিঠা। তো বন্ধুরা, আমের পিঠা কেউ খেয়েছেন কিনা আমি জানি না, তবে এই পিঠাগুলো এতটাই মজার, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই পিঠাগুলো চুপসেও যাবে না, আবার শক্তও হবে না, ভাজার পরেও 3 দিন পর্যন্ত নরম থাকবে। তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটি মিক্সি জার নিয়ে নিচ্ছি। এবার এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এবার দিয়ে দিচ্ছি পাকা আম। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি তরল দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো যতটা পরিমাণে আমি সুজি দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আমি একটি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু এরকম স্মুথ করে বানাতে হবে। এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। তারপরে এই আম সুজির পেস্টটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন মিক্সি জার ধুয়ে আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এতে করে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দারুচিনি আর এলাচের পাউডার। এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু হ্যান্ড উইস্ক ব্যবহার করবেন না, হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করেছি, যেহেতু আমার আমগুলো অনেকটা মিষ্টি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি আটা। তো বন্ধুরা, আজকে আমি গমের আটা দিয়ে এই পিঠাগুলো বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর পিঠা তৈরির জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই দেখুন। তো বন্ধুরা, এখানে আমি যে পরিমাণগুলো দিয়েছি আপনারা ঠিক সেই পরিমাণ অনুযায়ী পিঠাগুলো বানাবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। তো এখন আমরা পিঠাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, পিঠাগুলো ভাজার জন্য আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখেই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠছে। দেখুন বন্ধুরা, কড়াইতে যতগুলো পিঠা ধরবে আমি ততগুলো পিঠা দিয়ে দিয়েছি। তো আশা করি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলে ফুলে উঠে গেছে। তো বন্ধুরা, এই পিঠাগুলো ভাজতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি, এতটা ফুলকো হয়েছে বলে বোঝানো যাবে না। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ফুটবলের মতো হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার, একদম নরম তুলতুলে। আর পিঠাগুলো ভাজার পরেও 3 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তো পিঠাগুলোকে এইভাবে অনবরত নাড়তে হবে, তাহলে সমানভাবে সবগুলো পিঠায় কালার আসবে। তো বন্ধুরা, দেখুন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তো আমি এর চাইতে আর কালার করব না। এখন আমি পিঠাগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটি পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তুলোর মতো নরম তুলতুলে। আর এই পিঠাগুলো কিন্তু চুপসে যাবে না এবং শক্তও হবে না। পিঠাগুলো ভাজার 3 দিন পর্যন্ত কিন্তু
নরম তুলতুলে থাকবে। আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। এই দেখুন কতটা জালিদার হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।